কেন আমরা এই দাবি জানাচ্ছি? আমরা এই জন্যই দাবি জানাচ্ছি, প্রচলিত যেসব দান দত্ত আছে এগুলো ইসলামের দৃষ্টিতে, সব ধরনের মানুষের দৃষ্টিতে এই ধরনের দান দত্ত এগুলো অবৈধ, এগুলো অন্যায়, এগুলো বাংলাদেশে চলতে দেওয়া যায় না। মুসলিম দুনিয়ার যারা স্কলার ছিলেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ, ইমাম ইবনে তাইমিয়া, এই জাতীয় যত ইসলামী স্কলার দুনিয়াতে এসেছেন তারা সকলেই ঐক্যবদ্ধভাবে এই ধরনের প্রচলিত গান বাদ্য এগুলোকে হারাম ঘোষণা করেছেন। সুতরাং এগুলো বাংলাদেশের জমিনে আমরা চলতে দিতে পারি না। নির্দোষ আনন্দ কৌতুক ইসলাম এটাকে অপছন্দ করে না। ইমানের ভিত্তিতে, আমলে সালেহের উপরে ভিত্তি করে যেসব গান নাচ এগুলো চলবে, কিন্তু ইসলাম মূল্যবোধের পরিপন্থী, কুরআন ও সুন্নাহর পরিপন্থী, মানুষের জীবন ও চরিত্রকে ধ্বংসকারী কোন গান বাদ্যযন্ত্র বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে আমরা চলতে দিতে পারি না। বিশ্বের একজন স্বনামধন্য স্কলার আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে গান বাদ্য, অশ্লীল গায়াপনা এগুলো হচ্ছে আত্মার মাদক। এগুলো কোন আত্মায় যদি ঢুকে যায় তাহলে মদ যেভাবে একটা লোককে শেষ করে দেয়, নির্জীব করে দেয়, এটাও একজন মানুষকে এভাবেই ধ্বংস করে দেয়। সে কারণে আমরা এই জাতি বিনাশী এই পদক্ষেপ থেকে সরকারকে আমরা বেরিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। আমরা এই কর্মকাণ্ডের দ্বারা এটা আশঙ্কা করছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। এটা আপনাদের সকলের মনে আছে। তারা আরেকটা শিক্ষা দিয়েছিল, আরেকটা সিদ্ধান্ত তারা নিয়েছিল যে বাচ্চাদেরকে যৌন শিক্ষা দেওয়া হবে। 25 বয়সে আমাদের সন্তানদেরকে সেনাবাহিনীর দিকে ফেলে দেওয়ার এই অপকর্ম শেখ হাসিনা করে দিয়েছিল। আমরা এটা বিশ্বাস করি বর্তমান সরকার শেখ হাসিনার আমলের এই সমস্ত জাতি বিনাশী কর্মকাণ্ড বাদ দিয়েছেন। যদি আপনারা বাদ না দেন তাহলে এদেশের সর্বস্তরের মানুষ রাজপথে নেমে আসবে এই অপকর্ম থেকে দেশকে, জাতিকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার জন্য। কিন্তু আজকে গ্রামের শিক্ষক নিয়োগের এই জোয়ার দ্বারা আমাদের মধ্যে সন্দেহ ঢুকে গিয়েছে যে শেখ হাসিনার ওই শৈব মানসিকতাই আপনারা কেউ লালন করছেন কিনা, এই সন্দেহ আমাদের মধ্যে ঢুকে গিয়েছে। আমরা এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কাশ্মীর নাসরিন তৈরি হোক, এটা আমরা চাই না। কালজাইলার মতো কুলাঙ্গার তৈরি হোক, এটা আমরা চাই না। সুতরাং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই আত্মঘাতী যে সিদ্ধান্ত আপনারা নিয়েছেন এটা বন্ধ করতে হবে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ আবহমান কাল থেকে ধর্মের প্রতি বিশ্বাসী, ধর্ম তারা পালন করেন। সে কারণে ধর্মীয় শিক্ষা যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা নিশ্চিত করতে পারি, এর জন্য সুচিন্তিত পরিকল্পনা নিয়ে ভালো শিক্ষক যদি আমরা নিয়োগ করতে পারি তাহলে প্রত্যেক ধর্মের লোকেরা তাদের ধর্মীয় শিক্ষা এর মধ্য দিয়ে পাবে। জনগণ, দেশ উপকৃত হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, ধর্মের প্রতি অনুরাগ নিয়ে তারা গড়ে উঠতে পারবে। আমি সেই পথে আপনাদেরকে এগিয়ে যেতে বিশেষভাবে অনুরোধ করছি। আজকে আমরা এটা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে সব ধরনের